ছবিটি খালেদা জিয়ার। প্রধানমন্ত্রী থাকাকালীন একটি গণমাধ্যমের হেডলাইনে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আরও কিছু ছবি তার ঘুরছে, যেগুলো ক্ষমতায় থাকাকালীন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কার্টুন এঁকে পত্রিকায় ছাপা হতো। ২০২১ সালের ৮ই মার্চ ডক্টর আসিফ নজরুল ইসলাম তার ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসের সঙ্গে ছবিটি জুড়ে দেন এবং তৎকালীন সময়ের গণমাধ্যমের ভূমিকা আর গণতন্ত্রের স্বাধীনতা নিয়ে লেখেন তিনি। শুধু এই উপদেষ্টাই নয়, এমন অনেকেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন তাকে নিয়ে খবরের কাগজে অবাধ সংবাদ রচনা আর জনগণের বাক স্বাধীনতা নিয়ে কথা বলেন, যা শেখ হাসিনা সরকারের আমলে লুণ্ঠিত হয়। মানুষের বাক স্বাধীনতাকে হরণ আর গণতন্ত্রের পথ দরিত করে কায়েম করেছিল স্বৈরাচারী শাসন ব্যবস্থা। গণমাধ্যমকে নিজ কবজায় নিয়ে ভয়ঙ্কর ত্রাস সৃষ্টি করেছিল শেখ হাসিনা, আর এই কাজে মদদ দেয় খোদ কতিপয় গণমাধ্যম কর্মী, যারা তার সংবাদ সম্মেলনে বরাবরই উপস্থিত থাকতেন। মূলত গণমাধ্যম নিরপেক্ষ হলেও প্রেস কনফারেন্সে আওয়ামী ঘরানার সাংবাদিকরা বিএনপি জামাত নিয়ে সমালোচনা করতেন। এর মধ্যে ফারজানা রূপা, শাকিল আহমেদ সহ অনেকেই হত্যা মামলার আসামি হয়ে কারাগারে, অনেকেই পলাতক। স্বৈরাচারের দোসর হয়ে সরাসরি কাজ করা এমন সাংবাদিকদের এবার নজরে আনা হচ্ছে। শেখ হাসিনার প্রতিটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কার কেমন ভূমিকা ছিল সেটি পর্যালোচনা করে করে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই সকল তথ্য নিশ্চিত করে বলেন, যেসব গণমাধ্যম আন্দোলনকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে ফ্যাসিবাদী বয়ান তৈরি করেছে, তাও চিহ্নিত করা হবে। ডেস্ক রিপোর্ট, অনুসন্ধান নিউজ।